সেটা পর্যবেক্ষণ করে, কিন্তু সে ঈমান আনে নাই। ইউসুফ তাকে দ্বীনের দাওয়াত দিল যে আপনি এই কুফরি খোদা থেকে আপনি একক খোদার ইবাদতে আপনি চলে আসেন। কারণ হচ্ছে একক খোদাই হলো সবচেয়ে শক্তিশালী খোদা। হ্যাঁ, দ্বীনের দাওয়াত পেয়ে হানিফারও খুশি হয় যে না, আমি অন্তত শেষ বয়সে হলেও আমি একটা রাস্তা খুঁজে পেয়েছি, একটা দ্বীন সম্পর্কে আমি ধারণা পেয়েছি। এটা হানিফার খুব খুশি হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে আলাপ করব ২৭তম পর্বের। আপনারা জানেন যে আমার এই চ্যানেলে বর্তমানে ইউসুফ জুলেখার যে পর্ব অনুযায়ী ইরান থেকে প্রচারিত, তার উপরে আমরা নিয়মিত কিছু টিপস দেখছি, ছবি সহ আপনাদের মাঝে শিক্ষণীয় বিষয় এবং সেটার পর্যবেক্ষণ সম্পর্কে আলোচনা করছি। আজকে আমরা ২৭তম পর্বে আলোচনা করব ইনশাল্লাহ। ২৭তম পর্বে আমি এখানে ১০টি পয়েন্ট তুলে এনেছি। ১০টি পয়েন্ট সম্পর্কে আমি আপনাদের মাঝে কিছু ধারণা দিব, যদি আল্লাহ তৌফিক দান করেন। ২৭তম পর্বের ১ নম্বর পয়েন্ট ছিল ইউসুফ নিয়মিত কাজ করে সকলের মন জয় করে। আসলে ইউসুফ একটা কাজের ছেলে, সে রাজ দরবারে সে তার যে দায়িত্ব দেওয়া হয়, সে ছোট একটি বালক, সে সকল দায়িত্ব সঠিক মতন পালন করে এবং সবাই নিয়মিত তার কাজে কর্মে খুশি হয় যে না, আমাদের সে ঠিক মতো এবং সবার সাথে সুন্দর ব্যবহার করে এবং সকল কাজে সে পার্টিসিপেট করার চেষ্টা করে। তাকে যখন রাজদরবারে যে দায়িত্ব দেওয়া হয়, সে সুন্দর মতন করে এবং তাকে পেয়ে রাজদরবারের অন্যান্য যারা মানুষ আছে তারা নিয়মিত কিন্তু সুন্দরভাবে দায়িত্ব পালন করে এবং কাজ করে। যে ইউসুফ যদি পারে, ইউসুফ যদি সুন্দর ন্যায়পরায়ণভাবে কাজ করে, আমরাও কাজ করবো। এবং রাজদরবারে সবার ভিতরে একটা কাজের স্পৃহা তৈরি হয়। যারা রান্না করে তারা সুন্দর করে রান্না করে, অন্যান্য যারা কাজ করে সবাই নিয়মিত সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে ইউসুফের নেতৃত্বে বা ইউসুফের দেখে। ২ নম্বর পয়েন্ট, জুলেখা প্রতিবার অবশিষ্ট খাবার বাসার চাকরদের খাওয়াল। হ্যাঁ, যেহেতু জুলেখা এবং ইউসুফের জন্য রাজকীয় খাবার তৈরি করা হয়, অধিক খাবার তৈরি করা হয় এবং এখানে অনেক খাবার বেঁচে থাকে, যেটাকে জুটা খাবার বলে। এই জুটা খাবার সে ফেলে না দিয়ে, যেহেতু সে এখন জুলেখা এবং ইউসুফের জুলেখা এবং প্রতিবারের খাবার দায়িত্বে আছে, সেহেতু এই খাবারগুলো তার সাথে আর একজনকে সহযোগিতা করে ওই খাবারগুলো সে, যারা গোলাম আছে, যারা একটু কম খাবার খায় বা যারা বেশি কাজ করে, তারা উন্নত মানের খাবার খেতে পারে না, এই খাবারগুলো তাদেরকে দিয়ে দেওয়া হয় এবং তারা খুবই খুশি হয় যে এতদিন পর আমরা রাজদরবারে এই দামি দামি খাবার খাচ্ছি এবং তারা সবাই তাকে খুবই ভালোবাসে। এই যে মানুষের বিপদে এগিয়ে আসা, মানুষের ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো, এভাবেই সে রাজদরবারে যারা গরিব অসহায় মানুষ তাদের মন জয় করতে শুরু করে ইউসুফ। ৩ নম্বর পয়েন্ট ছিল নীরবে আল্লাহর কাছে প্রার্থনা। এত কিছু পরও সে নীরবে আল্লাহ তাআলাকে ডাকে, যে সবসময় বলে যে আল্লাহ, তোমার কাছে আমি শুকরিয়া, তুমি আমার এত পরিবেশে রাজকীয় হালে এইভাবে তুমি আমাকে লালন পালন করছো এবং এখানে তুমি আমাকে এত সুন্দর ভালো রেখেছো, সবার মাঝে তুমি আমাকে ভালো রেখেছো। এটা আল্লাহর কাছে সে শুকরিয়া আদায় করে এবং নীরবে আল্লাহকে ডেকে সে তার আব্বা এবং তার মা এর জন্য দোয়া করে, ভাইদের জন্য দোয়া করে। তার ভাইরা তার সাথে এরকম আচরণ করছে, তারপরেও সে তার ভাইদের জন্য দোয়া করে। এরপরও একটা কথা আছে না, যতই সুখে থাকা হোক, বাঘের হাজার নিয়ম ভালো খাবার যদি খাঁচার ভিতরে দেওয়া হয়, তবু বাঘ খুশি না, কারণ সে চলে ফিরে খেয়ে খুশি। গরিব থাকলেও সে তার ভাই বোন বা বাবা মার সাথে থাকা, এখানে সে সবার সাথে ভালো থাকে, তারপরেও তার আপনজনদের জন্য তার হৃদয়টা কাঁদে। ৪ নম্বর পয়েন্ট ছিল যোদ্ধা হিসেবে গড়ে তুলল রুদামন এবং জুলেখার পর্যবেক্ষণ। যখন রুদামন তাকে যুদ্ধের কলা কৌশলগুলো শেখায়, তখন জুলেখা উপরে দোতলা থেকে এটা পর্যবেক্ষণ করে এবং তার মনের ভিতরে এটা প্রশংসা জাগে যে এই ছেলেটা সবার মন জয় করছে, সবার সাথে সে ভালো কাজ করতেছে, এত সুন্দর চেহারা। এভাবে সে ওখান থেকে পর্যবেক্ষণ করে। কারিমামা এসে মাঝে মাঝে তার পাশে থেকে এটা দেখে যে জুলেখা এটা পর্যবেক্ষণ করছে, বা প্রতিভারও দেখে যে জুলেখা এই শিক্ষার বিষয়টা সে পর্যবেক্ষণ করছে। ৫ নম্বর পয়েন্ট ছিল প্রশিক্ষণে রুদামনকে পরাজয় করলে। হ্যাঁ, রুদামন যখন প্রথমে তাকে শেখায়, সে তো কিছুই পারত না। পরে দেখা যায় যে শিখতে 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 সেই একদিন রুদামনকে পরাজয় করলে
একজন বীর যোদ্ধা হিসেবে তাকে গড়ে তোলা হয়। যুগে যুগে সকল নবী রাসূলকে কিন্তু এই যোদ্ধা শেখা লাগছে, কারণ তারা যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে তাদেরকে পার্টিসিপেট করা লাগছে এবং শত্রুর বা কাফেরের মোকাবিলা করা লাগছে। ইউসুফও সেই শিক্ষা এই দরবার থেকে গ্রহণ করলো এবং শিক্ষা দিল রুদামন। ৬ নম্বর পয়েন্ট ছিল ইউসুফের পরিবর্তে বিনিয়ামকে ইয়াকুবের খেদমত। হ্যাঁ, যখন ইউসুফ চলে গেল তখন বিনিয়াম সবসময় তার আব্বার টেক কেয়ার করে, তার সাথে তার দেখাশোনা করে। যেহেতু একটি সন্তানকে হারিয়েছে আর বিনিয়ামই হলো ইউসুফেরই মায়ের পেটের ভাই, এই জন্য বিনিয়ামকে সে সবসময় ভালোবাসে এবং তার কাছে কাছে রাখেন। ৭ নম্বর পয়েন্ট ছিল তত্ত্বাবধায়ক হানিফার অসুস্থ হলে ইউসুফ তাকে সন্তানের মতন খেদমত করে। হ্যাঁ, তত্ত্বাবধায়ক হানিফার যখন অসুস্থ হয়ে যায়, যেহেতু তার কোনো সন্তান ছিল না, আমরা এই অভিনেতার কোনো স্ত্রী সন্তান দেখি নাই, কিন্তু ইউসুফ তাকে প্রথমেই যখন ইউসুফের দরবারে আসে তখনই হানিফার তাকে বলে যে আমার কোনো সন্তান নেই, তুমি কোনো সমস্যা পড়লে তুমি আমাকে জানাবে, আমার কাছে বলবে। এবং সবসময় হানিফা তার সাথে তাকে প্রশংসা করত। এবং যখন সে বড় হলো তখন সে তার দায়িত্বকে সবসময় হানিফারকে সে টেক কেয়ার করে এবং তার পাশে থাকে। যখন সে অসুস্থ হয়ে গেল তখন ওই তার দ্বিতীয়ত আর কেউ ছিল না, রাত দরবারে কাজকর্ম তার পড়ে থাকবে না, তখন ইউসুফকে দায়িত্ব দেওয়া হলো। হানিফার যে কাজ করতো ভারপ্রাপ্ত হিসেবে তাকে সেই দায়িত্ব দেওয়া হলো। এবং হানিফার ইউসুফকে যেমন ভালোবাসে, ইউসুফও হানিফারকে সেইভাবেই ভালোবাসে। ৭ নম্বর পয়েন্ট ছিল ছোট বাচ্চাদের প্রকৃত খোদার নিজস্ব যেহেতু ইউসুফ এখন জওয়ান হয়ে গেছে, সে এখন আল্লাহ সম্পর্কে মোটামুটি তার ধারণা হয়েছে। সে ছোট বাচ্চাদের ওই রাজ দরবারে যারা গোলাম, তাদের যে বাচ্চা আসে তারা ফ্যামিলি নিয়ে থাকে, তাদের সাথে সে আল্লাহ সম্পর্কে বিভিন্ন ধারণা দেয়, একক আল্লাহ সম্পর্কে তাদেরকে ধারণা দেয়, মূর্তি পূজা এবং পাথরের পূজা সম্পর্কে তাদেরকে বলে এটা কোনো খোদাই না, এটা ইবাদতের যোগ্য না, অরিজিনাল যে খোদা তার কোনো চাওয়া পাওয়া থাকে না, তিনি বান্দার সকল চাহিদা পূরণ করে। এভাবে ছোট বাচ্চাদেরকে সে ধারণা দেয়। ৯ নম্বর হচ্ছে হানিফার অসুস্থ হয়, দায়িত্ব ইউসুফকে প্রদান করা হলো সবাইকে। হানিফার যেহেতু অসুস্থ হয়ে গেছে, সে এখন হাঁটাচলা করতে পারে, বয়স হয়ে গেছে, যেহেতু এই রাজদরবারের দায়িত্ব ইউসুফকে দেওয়া হলো এবং ইউসুফ সবার সাথে সুন্দর ব্যবহার করে এবং ইউসুফ যাকে যে দায়িত্ব দেয়, যাকে যে কাজের কথা বলে, সবাই মন থেকে সেই কাজগুলো করে এবং সবাই খুশি যে হানিফার যাওয়ার পরও আমরা ভালো একজন নেতা পেয়েছি যে আমাদের কাজের দায়িত্বগুলো বা আমাদেরকে দেখাশোনা করবে বা আমাদের সুযোগ সুবিধা সম্পর্কে সে জানাবে। এইভাবে সবাই খুশি হয়। ১০ নম্বর পয়েন্ট ছিল হানিফার চিকিৎসার খোঁজ খবর নিল ইউসুফ, তার সঠিক দিনে দাওয়াত দিল। হ্যাঁ, যেহেতু হানিফারকে ইউসুফ ভালোবাসে, ইউসুফকেও হানিফা অনেক ভালোবাসে, সেহেতু তার চিকিৎসার জন্য সে ডাক্তারের নিয়োগ করলো এবং ডাক্তারের কাছে খোঁজ খবর নিল যে তার কি অবস্থা, তার এখন বর্তমানে শরীরের কি অবস্থা। সে সবসময় খোঁজ খবর নেয় এবং তার খেদমত করে এবং শেষ পর্যন্ত যখন ইউসুফ তাকে নানাভাবে বোঝায় এবং ও হানিফারও ইউসুফ যে অন্য খোদার ইবাদত করে বা কিছু করে, সে সেটা পর্যবেক্ষণ করে, কিন্তু সে ঈমান আনে নাই। ইউসুফ তাকে দ্বীনের দাওয়াত দিল যে আপনি এই কুফরি খোদা থেকে আপনি একক খোদার ইবাদতে আপনি চলে আসেন, কারণ হচ্ছে একক খোদাই হলো সবচেয়ে শক্তিশালী খোদা। দিনের দাওয়াত পেয়ে হানিফারও খুশি হয় যে না, আমি অন্তত শেষ বয়সে হলো আমি একটা রাস্তা খুঁজে পেয়েছি, একটা দিন সম্পর্কে আমি ধারণা পেয়েছি। এটা হানিফার খুব খুশি হয়। এই যে ২৭তম পর্বে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছি এবং বুঝতে পারলাম, দেখতে পারলাম। এখানে যে বিষয়গুলো আমার কাছে সবচেয়ে ভালো হলো, ইউসুফ ছোটবেলা যে ইউসুফ ছোট বাচ্চাদের যে খোদা সম্পর্কে, আল্লাহ সম্পর্কে ধারণা দিত এবং হানিফার তাকে যে সবচেয়ে বেশি ভালোবাসত, যে রাজদরবার সম্পর্কে তাকে সবচেয়ে বেশি ধারণা দিয়েছে, শিক্ষা দিয়েছে, সে হানিফারকে সে দিনের যে দাওয়াত দিতে পেরেছে, এটাই অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। কারণ দিনের দাওয়াত না পেয়ে, আল্লাহর প্রতি ঈমান না নিয়ে যদি কোনো মানুষ মারা যায়, অবশ্যই সে জাহান্নামী হবে, এটা সমস্ত নবী আল্লাহরা জানতেন। এবং হানিফারকে যেহেতু ভালোবাসে, ভালোবাসার প্রতিদান হিসেবে সে আল্লাহর যে একটা দিনের দাওয়াত দিল, এটাই সবচেয়ে আমার কাছে এই
পর্বের ভিতরে সবচেয়ে মানে ভালো লেগেছে যে হ্যাঁ, যে যাকে ভালোবাসে তাকে সেই ভালোবাসার দুনিয়াতে যে বন্ধু থাকবে পরকালেও সে যাতে তার বন্ধু থাকে হিসেবে হানিফারকে দাওয়াত দেয়া হলো। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমরা পরবর্তীতে আরো অনেক বিষয় জানতে পারবো। ২৭তম পর্ব আজ আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।